হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের উপর হচ্ছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ইমো সেটিং এর ব্যাপারে যে সেটিং চালু করে রাখলে আপনার ইমো আর কেউ হ্যাক করতে পারবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেজন্য আমাদের প্রথমে যাওয়া লাগবে ইমোতে। ইমোতে যাওয়ার পরে প্রোফাইল পিকচার দেওয়া আছে এই কর্নারে। সেই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। এখান থেকে চলে আসবেন 2 নম্বর অপশনে ইমো সেটিং এর উপরে। ইমো সেটিং থেকে একদম নিচের উপরে যেটা আছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি লেখা, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন 3 নম্বরে দেওয়া আছে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করবেন। এখানে দেখেন ফোনের নাম দেখাচ্ছে। আমার এটা রেডমি পোকো। তো আপনার যে ফোন সেই ফোনের নাম দেখাবে এখানে। তো এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে আসবে সেট টু ট্রাস্টেড ডিভাইস। এখানে এরকম লেখা আসবে। আপনি এখানে ক্যান্সেল না দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর অটোমেটিকলি একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার ইমোতে। এটা ইমো টিম থেকে আসবে অথবা এইরকম নাম্বার থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে। এটা অটোমেটিকলি সেটা ভেরিফিকেশন সেটআপ হয়ে যাবে। সেটআপ হয়ে গেলে আপনার এটার কাজ শেষ। এখানে দেখেন এরকম চলে আসবে, দেখুন টাচলেস ডিভাইস, যে নীল কালারের টিক চিহ্ন এই মধ্যে চলে আসবে। এই সেটিং যদি করে রাখেন তাহলে কেউ যদি আপনার ইমো হ্যাক করেও থাকে, যেমন ধরেন নাম্বারের কোড যদি নিয়েও থাকে, তারপরেও লগ ইন করতে পারবে না। আপনার ইমো থেকে পারমিশন দেওয়া লাগবে আলাদাভাবে। এবার আসি স্টেপ 2। যদি আপনার ইমো কেউ হ্যাক করে ফেলে তাহলে কি করবেন? যদি কেউ ইমো হ্যাক করে ফেলে তাহলে কি করবেন? সেজন্য আপনাদের প্রথমে চলে যাবেন ইমোতে যাওয়ার পরে সেম আগের মতোই কর্নারে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। সেখান থেকে চলে যাবেন ইমো সেটিংয়ে। সেম আগের মতোই প্রসেস। এখান থেকে ইমো সেটিংয়ে চলে যাবেন। তারপর অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে চলে যাবেন। তারপর 4 নম্বরে ম্যানেজ ডিভাইসে চলে আসবেন। ম্যানেজ ডিভাইসে চলে আসার পরে এখানে দেখেন 2টা ফোনের নাম দেখাচ্ছে। উপরেরটা আমার ফোন, যেটাতে এই বর্তমানে প্রথমে খুলছিলাম সেই ফোন, আর নিচে দেখেন দেখাচ্ছে J5 স্যামসাং। এটাও আমারই ফোন, কিন্তু যদি কেউ আপনার ইমো হ্যাক করে থাকে তাহলে সেম ভাবে দেখাবে। তো সেটা রিমুভ দিবেন কিভাবে? এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অথবা অনেক ফোনের এই জায়গাতে ডিলিট অপশন থাকে না। সেজন্য আপনি যে ডিভাইস ফোন থেকে রিমুভ করতে চাচ্ছেন, যে ডিভাইস রিমুভ করতে চাচ্ছেন সেই ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে দেখাবে ডান পাশে দেখাবে ডিলিট। এই ডিলিটের উপর ক্লিক করবেন। ডিলিটের উপর ক্লিক করার পরে দেখাবে আবার সেকেন্ড বার আবার ডিলিট দেওয়ার জন্য। তো সেকেন্ড ডিলিট আবার ক্লিক করবেন। করার পরে এখানে আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। যে ভেরিফিকেশন কোড আসবে। তো এটা ইমো টিম থেকে আসবে। সিমে আসতে পারে, আবার ইমোতেই আসতে পারে। এটা অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। হয়ে গেলে অটোমেটিকলি ওই ফোন থেকে ইমো ডিলিট হয়ে যাবে। একটু সিম্পল ব্যাপার। ওকে, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।